ঝুমু 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 আরে মা, আরে আরে কি হয়েছে নাকি? একটা কোম্পানি থেকে ফোন এসেছিল। হ্যাঁ। ওরা কল লেটার পাঠাচ্ছে, ইন্টারভিউ হবে আমার। ওয়াও, ইন্টারভিউ রে। ঝুমু কি হয়েছে, চিৎকার করছো কেন? ঝুমু, একটা চাকরির ইন্টারভিউ এসেছে। সত্যি বলছো মনোজ? কংগ্রাচুলেশনস মনোজ দা। আমি না খুব খুশি হয়েছি মনোজ। উইশ ইউ অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আচ্ছা আচ্ছা, কিসের চাকরি আগে সেটা বলো। হ্যাঁ বলো, কিসের চাকরি? একটা অ্যাকাউন্টস ডিভিশনের চাকরি। ওরা কল করেছিল, চিঠিও পাঠাবে। ভেরি গুড। ছোদ্দা, তোরই শোন শোন শোন। কি রে, কি চাকরির কথা বলছিলি? তুই চাকরি পেয়েছিস? আরে ধুর, আমি না, মনোজ দা ইন্টারভিউয়ের কল পেয়েছে। তাই? এই চুপ কর চুপ কর চুপ কর, তোরা চুপ কর। ওর দ্বারা কিচ্ছু হবে না, তার থেকেও বরং ব্যবসা সামলাক। না মা, ও চাকরিই করবে। হ্যাঁ, চাকরিটা পেলে চাকরিই করব, কিন্তু ইন্টারভিউতে তো প্রচুর ক্যান্ডিডেট আসবে, তাই একটু। মনোজবাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমি আপনাকে সাহায্য করে দেবো। আপনি কি সাহায্য করবেন? হ্যাঁ, এই যে জি পাকাও মেরো না, হ্যাঁ সব জানতা হয়ে গেছে। তাই না তাই? এমন একটা ভাব দেখাচ্ছে যেন সব কিছু জেনে বুঝে আছে। তুমি ইন্টারভিউ বোঝো? ইন্টারভিউ, হ্যাঁ মানছি, আমি মানছি যে দু চারটে ইংরেজি বলতে পারে। তারপরে আমার জামাই একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, তাকে তুমি হেল্প করবে, সব কিছু তুমি শিখিয়ে দেবে, আর সে চাকরিটা পাবে। পাবে। তুমি বোঝো অ্যাকাউন্টস কাকে বলে, বোঝো অডিট কাকে বলে, এগুলো কখনো শুনেছো? বোঝো অ্যাকাউন্টস কাকে বলে, অডিট কাকে বলে, তা আমি বুঝি কি বুঝি না তা জেনে আপনি কি করবেন? মনোজবাবু, আপনার যদি চাকরির দরকার হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনাকে আমি এমন মন্ত্র দেবো আপনি কল্পনা করতে পারবেন না, তুড়ি মেরে চাকরি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি আপনি কেন মনোজকে মিছিমিছি স্বপ্ন দেখাচ্ছেন বলুন তো? আপনি জানেন ফুলদি কত কষ্টে আছে? আপনি জানেন ফুলদি দুবেলা নিজের মধ্যে গুমড়ে গুমড়ে মরে, যার স্বামী কোনো কাজ করে না, যে ঘরে বসে খায়। আপনি আপনি সেই জ্বালাটা বোঝেন? হ্যাঁ, জ্বালাটা বুঝি, আর সেই জ্বালাটা বুঝি বলেই ওনাকে বলেছি ঘর জামাই না থেকে কাজ করুন। আর চাকরির সুযোগ যখন এসছে তখন উনি চাকরিটা পাবেনি। হ্যাঁ, সবার সামনে খালি বড় বড় ডায়লগ দিচ্ছেন। আপনি এমন একটা ভাব করছেন না যেন চাকরিটা আপনি দিচ্ছেন। অত শত জানি না, তবে আমি ওকে এমন একটা মন্ত্র দেবো যে উনি তুড়ি মেরে চাকরিটা পেয়ে যাবেন। হ্যাঁ, আর যদি না পায়? তা পেলে আমার নামে বাড়িতে একটা কুকুর পুষবেন। ভেবে বলুন। ভেবেই বলছি। খোকাবাবু, আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। না মনোজবাবু, আমি বাড়াবাড়ি করছি কিনা জানি না, আপনি অ্যাকাউন্টস অডিটের কথা বলছেন। আমি আপনাকে অ্যাকাউন্টস, অডিট, ট্যালি, বিজনেস অ্যাকাউন্ট, কোম্পানি ম্যানেজমেন্ট এই সমস্ত কিছু বুঝিয়ে দিতে পারি। আপনি এসব কোত্থেকে শিখলেন? কোথা থেকে শিখেছি তার জন্য আপনি কি করবেন? আসুন আসুন আমার সামনে। অদ্ভুত তো, আপনি কি পাগলামো করছেন বলুন তো? সবকিছু মুড়ির মোয়া নাকি? আপনারা তো খান না মুড়ির মোয়া, আরে খেয়ে দেখুন, গায়ের গুড় আর টাটকা ভাজা মুড়ি। হ্যাঁ, কিন্তু ওই মেশিনে ভাজা মুড়ি হলে চলবে না। আরে ওনাকে তো সেই মুড়ি খাওয়াতে নিয়ে যাচ্ছি। ঝুমুদি, উনি চাকরি পেলে প্রথম মাসের মাইনে থেকে আমাকে একটা জিনিস দিতে হবে। কি দেব? আমাকে একটা উপহার দিতে হবে। উপহার? কি উপহার? ওই আমার পুরনো হনুমান চালিসাটা একটু ছিঁড়ে গেছে, আমাকে একটা নতুন হনুমান চালিসা কিনে দিতে হবে, আর সঙ্গে একটা ফতুয়া। দেবেন তো? দেব। ব্রাহ্মণ সন্তানের কথা রাখবেন তো? রাখবো। সত্যি? সত্যি। মনোজবাবু, হ্যাঁ আসুন আমার সঙ্গে, আসুন। বাড়াবাড়ি করছো বোন, তোর বরটা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, এবার সত্যি বিরক্ত লাগছে। দেখ তোরই, যদি ও চাকরি না পায় না তাহলে তোর বরটাকে না আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, একেবারে ঘাড় ধাক্কা দিয়ে। তবে কি জানিস, আমার কিন্তু মনে হচ্ছে কিছু প্যাচ কষছে। চিনি তো, আমি চিনি ওকে। ও নিশ্চয়ই আমার জামাইকে অপমান করার চেষ্টা করছে, অসম্মান করার চেষ্টা করছে।
আপনার জামাই কোন সম্মান নিয়ে এ বাড়িতে আছেন? তিন বেলা অপদস্থ হচ্ছেন, যতবার পাত পাচ্ছেন ততবার অপমানিত হচ্ছেন। এটা যদি আপনারা আগে বুঝতেন তাহলে ওনাকে মুটের কাজ করাতেন। নালে আমার মতো পেয়ারার চাকরি। আসুন মনোজবাবু। সে চিরদিনই সে তুমি যে আমার, সে যুগে যুগে অমর সঙ্গী আর সঙ্গী। বুধা দেখ না, হচ্ছে সিঁদুর, সে চালতা, সে হচ্ছে তাঁতের শাড়ি, সে তোর কাকিমার জন্য এনেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কিন্তু এইসব এই আলতা সিঁদুর এই তাঁতের শাড়ি দেখলে না কাকিমা তোমার ঠ্যাং ভাঙবে। সে কেন? আরে কলকাতায় কত ভালো ভালো পোশাক পাওয়া যায়। আরে না না, এসব ছোটখাটো পোশাক, সে ছোট ছোট মিডি আর সে ছোট ছোট ব্লাউজ, ওসব পরতে হবে না তোর কাকিমাকে। আর সে বুড়ি হয়ে গেছে, হ্যাঁ, ওসব মানায় সিনেমাতে। সে লাইকাদের যা লাগে না, পুরো চকচক, মানে সে একদম ময়দা। এই! কি হচ্ছে এসব? ময়দা কি? হ্যাঁ, কি? আরে সে সে ময়দা মানে হচ্ছে সে লুচির মতো চকচকে, মানে সে একদম চকচক করছে। সে বুঝলেন কি? মুখের কি ভাষা! আশ্চর্য! এই, এগুলো কি হচ্ছে? কি হচ্ছে কি এগুলো এখানে? কি হচ্ছে? সে ভোদা এই কলা দুধ দিয়ে সে চিড়ে মারছে, বুঝলেন তো? সে রাতে আমরা এটাই খেয়ে নেবো। আসলে কি জানেন, আপনাদের বাড়িতে সে নিরামিষ হয় না তো, মানে আমিষ হয়। আর নিরামিষ যেটা হয় সেটা না খুব ভালো লাগে না। খাবেন নাকি একটু? সরো! আমাকে খাওয়াচ্ছিস, আমি খাবো। আর তুমি যাও এখান থেকে, যাও। এসব জিনিস নিয়ে এখানে বসে পড়েছে। যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে গিয়ে মাখো, যাও। এই একটা কথা বলবো বুড়ি দিদা। এই, হোয়াট ডু মিন? বুড়ি দিদা? আমাকে বুড়ি দিদার মতো লাগছে? বুড়ি দিদা? হ্যাঁ, বুড়ি দিদা? না আসলে আপনি তো বৌদিমণির পিসিমা। তো পিসি কি কখনো দিদা হয়? আমাকে আমাকে আন্টি বলে ডাকবে, আন্টি। নেন্টি? হেই, আন্টি মানে? আশ্চর্য! আন্টি! আপনি কি বলছেন বলুন তো? আন্টি, আন্টি, আন্টি। ও আচ্ছা আচ্ছা, আন্টি। আচ্ছা, ভুলে গেছি, কিছু মনে করবেন না, এটা মিস্টেক হয়ে গেছে। আসলে কি আমি না পড়াশোনা করিনি তো, তাই ভুলে গেছি। যত সব অশিক্ষিত বর্বর, যত গাইয়া ভূতগুলো এই বাড়িতে এসে জুটেছে। উফ! আচ্ছা আপনার জন্মের সময় তো আপনার মুখে কেউ মধু দেয়নি বোধ হয়, মানে তিতো ঢেলেছে বোধ হয়। তোমার সাহস হতে তরি 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 কি দরকার ছিল তোর এসব? তরি তরি তরি, এদিকে শোনো, শোনো শোনো, এদিকে শোনো, শোনো কি হয়েছে। ওই যে ওই ছেলেটা, ওই ছেলেটা আমাকে যা খুশি তাই বলে যাচ্ছে, যা খুশি। ওই ছেলেটা, কোনে পিসি? আচ্ছা বলো কি বলেছে? জানো, ওই ছেলেটা আমাকে বলেছে জন্মের সময় আমার মুখে নাকি মধু দেওয়া হয়নি, তেতো দেওয়া হয়েছে। তেতো! আমি যতবার বলছি আমাকে আন্টি বলে ডাকতে, না, আমাকে বলছে কি বলছে? কোনে পিসি কি বলেছে? কি বলছো? সে বউ, আমি ভুল করে না নেন্টি বলে ফেলেছি। ভারতবর্ষের জাতীয় পতাকার যে তিনটি রং আছে তা তাৎপর্য কি? তাৎপর্য, জাতীয় পতাকা। জাতীয় পতাকার রঙের তাৎপর্য কি হলো বলো? জল। আমি তো জল চাইনি।